বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট, নদীর নাব্যতা হ্রাস ও লবণাক্ততার বিস্তার মোকাবিলায় সরকার অনুমোদন দিয়েছে বহুল আলোচিত পদ্মা বা গঙ্গা ব্যারেজ প্রকল্প। সরকার বলছে, বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে নিয়ন্ত্রিতভাবে সরবরাহের মাধ্যমে গড়াই, মধুমতি, কপোতাক্ষ সহ বিভিন্ন নদী পুনরুজ্জীবিত হবে। কৃষি, সেচ ও খাদ্য নিরাপত্তারও আসতে পারে বড় পরিবর্তন। তবে প্রকল্পটি নিয়ে রয়েছে নানা প্রশ্ন ও শঙ্কাও। বিশেষজ্ঞদের মতে, অতীতের গঙ্গা কপোতাক্ষ প্রকল্প, তিস্তা ব্যারেজ কিংবা কাপ্তাই বাঁধের অভিজ্ঞতা বলছে, শুধু অবকাঠামো নির্মাণ করলেই কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় না। উজানের পানি প্রবাহ নিশ্চিত না হলে বড় প্রকল্প প্রত্যাশা পূরণে ব্যর্থ হতে পারে। সবচেয়ে বড় উদ্বেগের একটি হলো পলি জমার ঝুঁকি। পদ্মা বিশ্বের অন্যতম পলিবাহী নদী। ব্যারেজ নির্মাণের ফলে উজানে অতিরিক্ত পলি জমে নদীর নাব্যতা কমতে পারে, বাড়তে পারে জলাবদ্ধতা, বন্যা ও নদী ভাঙনের আশঙ্কা। এছাড়া শুষ্ক মৌসুমে অতিরিক্ত পানি আটকে রাখা হলে ভাটির এলাকায় স্বাদু পানির প্রবাহ কমে লবণাক্ত বাড়তে পারে। এতে কৃষি, পানীয় জল, মৎস্য সম্পদ ও উপকূলীয় পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। বিশেষজ্ঞরা আরো বলছেন, প্রকল্পটির সাফল্য অনেকটাই নির্ভর করবে ভারত থেকে শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পাওয়ার উপর। পাশাপাশি নিয়মিত ড্রেজিং, রক্ষণাবেক্ষণ এবং বিপুল অর্থনৈতিক ব্যয়ও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাই তাদের পরামর্শ, পদ্মা ব্যারেজকে শুধু একটি নির্মাণ প্রকল্প হিসেবে নয়, বরং বিজ্ঞান ভিত্তিক, পরিবেশ সম্মত ও সমন্বিত জাতীয় পানি ব্যবস্থাপনার অংশ হিসেবে বাস্তবায়ন করতে হবে। তাহলেই এই প্রকল্প বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে, অন্যথায় নতুন অনিশ্চয়তারও কারণ হতে পারে।